তোমাদের কি হয়েছে? কেন লড়াই করো না, সংগ্রাম করো না ওই সব নিপীড়িত নিগৃহীত জনগণের পক্ষে যারা নাকি চিৎকার করে বলছে, নির্যাতিত আবাল বৃদ্ধ বনিতা চিৎকার করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, আয় আল্লাহ তাআলা এই জালিম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বহিষ্কার করো, আমাদেরকে আশ্রয় দাও, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই বলে যখন চিৎকার মারে তখন তোমরা তাদের পক্ষ সমর্থন করে কেন সংগ্রামে লিপ্ত হয় না, হও না? আল্লাহ রাব্বুল আলামিন একথা কোরআন শরীফে বলেছেন। বন্ধুগণ, আল্লাহর রাস্তায় জিহাদ, এই জিহাদ আল্লাহ পাক মুসলমানদের জন্য ফরজ করেছেন। কি করে দিয়েছেন? ফরজ করেছেন। এই জিহাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন। যারা বলে ধর্ম এবং রাজনীতি আলাদা, তাদের জানা দরকার রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি জিহাদ করেছেন ময়দানে। করেছেন না জিহাদ? জিহাদ করেছেন, রক্ত দিয়েছেন, দান মুবারক শহীদ করেছেন উহুদের ময়দানে। বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে এসেছে, উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে কাফেররা, তার প্রতি তীর নিক্ষিপ্ত হয়েছে। হুজুরকে এই তীর থেকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম চতুর্দিকে দাঁড়ায় গেছে। শুধুমাত্র চতুর্দিক থেকে যে তীর আসতেছিল, তীরগুলো ঠেকাচ্ছিলেন সাহাবায়ে কেরাম তাদের পিঠ দিয়ে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হযরত তালহার পিঠে রাসূলুল্লাহকে হেফাজত করার জন্য ৮০টি তীর প্রবেশ করেছিল। নবীজির দান মুবারক শহীদ হয়ে গেল, মাথার হেলমেট ভেঙে লোহার গলা প্রবেশ করল, নবীজি জমিনের উপরে পড়ে গেলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান তিনজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহন করে উহুদের পাহাড়ের দিকে নিয়ে গেলেন। সেই পাহাড়ে যেখানে গিয়ে রাসূলকে আরাম করানো হবে, পাহাড়ের উপরে উঠতে উঠতে একটা জায়গা আছে যেখানে একটা মানুষ কোন রকম শুতে পারে, এরকম একটা জায়গা যেন করা মনে হয় যেন আল্লাহ জায়গা আগে থেকে তৈরি করে রেখেছিলেন। আমার নিজের চোখে দেখেছি পাহাড়ের ওই এলাকা যেখানে আল্লাহ নবীকে তিনজন সাহাবী বহন করে নিয়ে যাচ্ছিলেন। নবীজির কপাল থেকে রক্ত ঝরতেছে, দান মোবারক থেকে রক্ত ঝরতেছে। হুজুর নিজের চেহারা মোবারক ডলে এনে হাতের দিকে তাকায় বলতেছিলেন, আরে ওই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দিল। নবীজি তাকে যখন উঠানো হচ্ছে, আল্লাহ নবীর এই বেহাল অবস্থা দেখে পাহাড় থরথর করে কাঁপতেছিল। পাহাড় এমন কাঁপা কেঁপেছে, পাহাড় চৌচির হয়ে গেছে, ফেটে গিয়েছে। রাসূলুল্লাহকে নিয়ে যখন ওঠা হচ্ছিল, হযরতে আবু বকর ওমর দাঁড়াতে পারেন না, পাহাড় এমন কাঁপা কাঁপছে। নবীজি তখন বলছেন, উসবুতি ইয়া জিবাল, উসবুতি ইয়া উহুদ, ফাইন্না আলাইকা নবিয়াল্লাহ ওয়াস-সিদ্দীক ওয়াশ-শাহীদাইন। ওরে পাহাড় উহুদ থেমে যা, তোর উপরে আল্লাহর নবী আছে, তোর উপরে একজন সিদ্দিক আছেন, তোর উপরে দুইজন শহীদ আছেন। হযরতে ওমর, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা শহীদ হবেন কবে তার আগে হুজুর ভবিষ্যৎবাণী করছেন, তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক আর দুইজন শহীদ আছে, পাহাড় থেমে যা। পাহাড় থেমে গেল। নবীজি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, এই খবর ছড়িয়ে গেল মদিনায়। মদিনা থেকে একটা মহিলা দৌড়াতে লাগলো, দৌড়াতে দৌড়াতে
যখন ওহদের দিকে যাচ্ছে, লোকেরা তাকে জিজ্ঞেস করলো, মেয়ে লোক তুমি যাও কোথায়? বলে ওহ যেতেছি। লোকেরা বলছে ওহদে যে কোনো লাভ নাই, কারণ তোমার যে দুটি ছেলে এসেছিল জিহাদের ময়দানে, দুটো ছেলে শহীদ হয়েছে। মহিলা বলতেছেন, কে শহীদ হয়েছে শুনতে চাই না, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। কোনো উপকার করতে জাতিসংঘের অবস্থা দেখলে আমার কাছে এরকম মনে হয়, আমি আরো একবার বোধহয় এখানে বলেছিলাম, এক বাড়িতে আগুন লেগেছে, আগুন লাগার পর সে চিৎকার মেরে বলছে, ভাইরা আমার, বোনের আমার বাড়িতে আগুন লেগেছে, যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপায় পড়ো। তোর বন্ধু, এক বন্ধুর ছিল টেইলরিং শপ, বন্ধুর বাড়ি আগুন লেগেছে শুনে সে তখন কি নিয়ে যাবে, যার কাছে যা আছে তাই নিয়ে যেতে বলেছে। ওর চতুর্দিকে ছিল কাপড়ের টুকরা, এক বস্তা কাপড়ের টুকরা নিয়ে ছুটলো বন্ধুর বাড়ির আগুন নেভাবার জন্য। আর একজনের ছিল রাইস মিল, 2 বস্তা তুষ আর কুড়া নিয়ে ছুটলো। আর একজনের ছিল সমিল, 1 বস্তা কাঠের গুঁড়া নিয়ে ছুটলো। আর একজনের ছিল পেট্রোল পাম্প, মাশাআল্লাহ, কয়েক শত গ্যালন পেট্রোল নিয়ে ছুটলো। বন্ধুর বাড়ি কি নিভাবে? আগুন নিভাবে। এই সব বন্ধুদের উপকরণ দিয়ে যখন পড়লো আগুনের মধ্যে, তখন বেচারার যাও 2-1খানা খুঁটি বাঁচত, তাও শেষ। জাতিসংঘের অবস্থা তাই হয়েছে। পৃথিবীর মানুষের শান্তি দেওয়ার জন্য বলল, যার কাছে যা আছে তাই নিয়ে আসো। রাশিয়া বলল, আমার কাছে সমাজতন্ত্র আছে, ঢেলে দিল তাই। আমেরিকা বলল, আমার কাছে পুঁজিবাদ আছে, ঢেলে দিল তাই। আরেকজন বলল, আমার কাছে ন্যাশনালিজম আছে, ঢেলে দিল তাই। ভারত বলল, আমার কাছে ধর্ম নিরপেক্ষতার পশাবলী আছে, ঢেলে দিল তাই। সুতরাং পৃথিবীর মানুষের তৈরি করা এই সব মতবাদ থাকলো যেই জাতিসংঘের মধ্যে, সেইখানে পৃথিবীর অশান্তির আগুনের ভিতরে ঘৃতাহুতি দিয়ে গোটা দুনিয়ার অশান্তির আগুনকে 1000 গুণে প্রজ্বলিত করে দিয়ে দুনিয়ার মানুষকে ভেজে পুড়ে শেষ করে দিল। এই কোরআনের মাহফিলে বলতে চাই, এই জাতিসংঘ মুশরিকদের জাতিসংঘ, নাস্তিকদের জাতিসংঘ, মুরতাদদের জাতিসংঘ, এই জাতিসংঘ ইহুদিদের জাতিসংঘ, এইটা খ্রিস্টানদের জাতিসংঘ, আল্লাহর কসম মুসলমানদের জাতিসংঘ নয়। মুসলমানদেরকে যদি বাঁচতে হয়, তাহলে নতুন করে মুসলমানদের জন্য আলাদা জাতিসংঘ তৈরি করতে হবে। তাহলেই পৃথিবীর মানুষ সেই ইসলামের আইন দিয়ে পৃথিবীর মানুষ শান্তি পেতে পারে। বিশ্বব্যাপী শান্তির মূল ফর্মুলা দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ফর্মুলা দিচ্ছেন। দুনিয়ায় কাফের বেঈমানেরা হাজারো জাতিসংঘ যদি বানায়, শান্তি দিতে পারবে না। শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা বলছেন, পদ্ধতি বলে দিচ্ছেন। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলেন, কুল তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এসো হে আহলে কিতাব, হে খ্রিস্টান জগৎ, এসো তোমরা আর আমরা এমন একটা কথায় একীভূত হই, একত্রিত হই, যা তোমাদের জন্য আর আমাদের জন্য সমভাবে প্রযোজ্য। এমন একটা কথায় আমরা একত্রিত হই। সেই কথাটা কি? সেই কথা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ
আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা পরস্পর পরস্পরকে প্রভু হিসাবে কেউ কাউকে গ্রহণ করব না। এই তিনটা ছিল ফর্মুলা। শান্তির ফর্মুলা কয়টি? তিনটি। এই তিনটি ফর্মুলা অনুযায়ী যদি দুনিয়া চলতে পারত, এই দুরবস্থার সৃষ্টি হতো না। আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না। আজকে এই কথা কি আমরা মানি? জোরে বলেন মানি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। লড়াই করো, সংগ্রাম করো, ততক্ষণ পর্যন্ত, সেই পর্যন্ত লড়াই করো যতক্ষণ পর্যন্ত তোমাদের ফিতনা ফাসাদের সেই শিকড়টুকু উঠে না যায়, ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো। আল্লাহর দ্বীন কায়েম না হওয়া পর্যন্ত লড়াই করো, সংগ্রাম করো। যদি এই লড়াই তোমরা না করো, এই সংগ্রামে যদি অংশগ্রহণ না করো, ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, তাহলে বিরাট ভাঙন আর বিপর্যয় তোমাদেরকে পড়তে হবে। যদি বাঁচতে চাও, তাহলে অন্যায়ের বিরুদ্ধে তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে, মজলুম জনতার পাশে গিয়ে দাঁড়াতে হবে। এই পৃথিবীর অশান্তি দূর করার জন্য পৃথিবীর মানুষেরা চেষ্টা কম করে নাই। চেষ্টা করেছে কিনা বলেন? পৃথিবীর মানুষেরা চেষ্টা করেছে কিনা? মানুষেরা এই পৃথিবীর মানুষকে শান্তিতে রাখার জন্য চেষ্টা করেছে। সেই চেষ্টা করে তারা 1920 সনে প্রথম মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পর লিগ অফ নেশনস তৈরি করেছিল, যাতে করে আর যুদ্ধ বিগ্রহ না হয়। কিন্তু লিগ অফ নেশনস যুদ্ধ বন্ধ করতে পারে নাই। 1939 সনে আবার বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধ চলল 1945 সন পর্যন্ত, যেটাকে সেকেন্ড গ্রেট ওয়ার বলা হয়, দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হলো, লক্ষ লক্ষ মানুষ মারা গেল, কোটি কোটি বিলিয়ন ডলারের ক্ষতি হলো গোটা পৃথিবীর। আর যাতে যুদ্ধ না হয়, সেজন্য তৈরি হলো ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, আকওয়ামে মুত্তাহিদা তৈরি হলো, জাতিসংঘ তৈরি হলো। আমি প্রশ্ন করতে চাই, এই জাতিসংঘ কি মানুষের পৃথিবীর কোন উপকার করতে পেরেছে? ফেরাউনের কাছে যাও, যেহেতু ফেরাউন সার্কাস হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, তার কাছে চলে যাও, তার কাছে গিয়ে দিনের দাওয়াত দাও। সুতরাং এই তাগুতি শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা, তারাই হচ্ছে মুমিন। আর যারা কাফের, তাগুতের বিরুদ্ধে যারা লড়াই করে, তারা হচ্ছে মুমিন। আর তাগুতের পক্ষে যারা লড়াই করে, তারা হলো কাফের। এই পৃথিবী হচ্ছে আল্লাহ পাকের। এই পৃথিবী কার? আল্লাহ পাকের। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো সৃষ্টি আছে? সমস্ত সৃষ্টি জগৎকে কে সৃষ্টি করেছেন? চিল্লায় বলুন। সে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদের নয়, আমি আজকে আলোচনার শুরুতেই সম্বোধন করেছি অমুসলিম ভাইদেরকেও। লক্ষ্য করেছেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য আসেনি। হাদা বায়ানুন লিন-নাস হুদাল লিন-নাস, এটা আসছে গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য। সেই জন্য আল্লাহ পাক তিনি ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
তাত্তাকুন। হে মানব সকল, হে বিশ্বের মানব সকল, উবুদু রাব্বাকুম আয় আতিউ রাব্বাকুম, দাসত্ব করো, গোলামি করো কেবলমাত্র তোমার সেই রবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদের যিনি সৃষ্টি করেছেন তার আনুগত্য করো, তার গোলামি করো। গোলামি করার মধ্যেই শান্তি। কিসের মধ্যে শান্তি বলেন সবাই? কিসের মধ্যে শান্তি? গোলামি করার মধ্যেই শান্তি। কার গোলামি? পীর সাহেবের গোলামি, মন্ত্রীর গোলামি, রাষ্ট্রপ্রধানের গোলামি, খাজা বাবার গোলামি। কার গোলামি? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির ভিতরেই শান্তি। আল্লাহ পাক বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাবআন ওয়া কারহা। তোমরা কি আল্লাহর দেওয়া বিধান ছেড়ে দিয়ে অন্য কারো ব্যবস্থা গ্রহণ করতে চাও? ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আইন মেনে চলছে কার? আরো জোরে বলুন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আইন মানতেছে আল্লাহর আইন মানে বলে মহাশূন্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব শান্তির ভিতরে আছে। দরিয়ার ভিতরে মাছেরা শান্তিতে আছে, জঙ্গলের ভিতরে জঙ্গলি প্রাণীগুলি শান্তিতে আছে। আল্লাহর আইন মানে বলে, আর আল্লাহর আইন যারা মানে না তাদের মধ্যে চরম অশান্তি। কারা মানে না আল্লাহর আইন? কারা মানে না? মানুষের আল্লাহর আইন মানে। ইসলামকে মৌলবাদ বলে গালি দিচ্ছে কারা? এই নামধারী মুসলমানেরাই, এই নামধারী মুসলমানেরাই ইসলামকে মৌলবাদ বলে গালি দিচ্ছে, মুসলমানদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছে। তারাই জিহাদকে চিত্রিত করেছে খারাপ ভাবে। জিহাদ এর অর্থ যুদ্ধ নয়, জিহাদ এর অর্থ যুদ্ধ নয়। যুদ্ধের এই শব্দের আরবি হচ্ছে হাত বা কিতাল, এটাই হচ্ছে যুদ্ধ। হলিওয়ার বা যুদ্ধ বলতে জিহাদ বোঝায় না। জিহাদ বলে কাকে? জিহাদ বলা হয়, জিহাদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হলো এই: যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবসিত করার জন্য যে প্রাণান্তকার প্রচেষ্টা করা হয়, ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জিহাদ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম কি? পূর্ণাঙ্গ জীবন বিধান। এই জীবন বিধানকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে কার্যকরী করার জন্য লিখনী শক্তির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, একটু আগে আওলাদে রাসূল আপনাদের সামনে যে বক্তব্য রেখেছেন, এটা হচ্ছে বক্তব্যের জিহাদ। এটা কি? বক্তব্যের জিহাদ। আর কলম দিয়ে অন্যায়ের প্রতিবাদ করা, এটা হচ্ছে কলমের জিহাদ। এই রাস্তায় পয়সা খরচ করা আর্থিক জিহাদ। এই রাস্তায় চূড়ান্ত ভাবে যখন লড়াই শুরু হয়, তখন অস্ত্র দিয়ে অস্ত্রের মোকাবেলা করে জিহাদ হচ্ছে জিহাদের চূড়ান্ত রূপ। সুতরাং এই জিহাদ মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা নাকি ইমানদার, তারা লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা নাকি কাফের, তারা লড়াই করে তাগুতের পথে। কার পথে লড়াই করে? তাগুতের পথে। তাগুত কাকে বলে? তাগুত বলা হয়
যে শক্তি নিজে শুধু আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করে, তাকে আরবিতে কি বলা হয়? তাগুত। নদীর পানি, কর্ণফুলীর পানি যতক্ষণ পার দুই কিনারাকে রক্ষা করে প্রবাহিত হয়, ততক্ষণ বলা যায় কর্ণফুলীর নদীর পানি নদীর আইন মেনে চলছে। কিন্তু যদি এই পানি জলোচ্ছ্বাস হয়ে প্লাবিত হয়ে দুকুল চেপে কেনারা প্লাবিত করে দেয়, তখন আরবিতে এটাকে বলা হয় তগাল বাহার, অর্থাৎ দরিয়ার ভিতরে তাগুতি শক্তি এসেছে, সীমা লঙ্ঘনকারী শক্তি এসেছে। আপনারা লক্ষ্য করুন, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইছিলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইযহাব শব্দটি উচ্চারণ করলেই শ্রোতা মণ্ডলীর নজরের মধ্যে তাদের খেয়াল হয় জিহাদ মানে হচ্ছে উটের উপরে অথবা অশ্ব পৃষ্ঠে আরোহিত একজন মুসলমান, মাথায় পাগড়ি বাঁধা, বাতাসে দাড়ি বুড়ি, তার দুই দিকে উড়ে চলেছে, হাতে নাঙ্গা তরবারি, যারে যেখানে পায় সমানে কাটিয়া দুই টুকরা করে ভালাইতেছে, এর নাম জিহাদ। এর নাম কি জিহাদ? অমুসলিমদের হাতে কলম ছিল, ওয়ালাকিন কলমদার কাফে দুশমনাস্ত, দুশমনদের হাতে কলম ছিল। মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত ঈমানের পরেই, ঈমানের পরেই শ্রেষ্ঠ ইবাদত কোনটি? আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله أي العمل أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, হে রাসূল, সবথেকে আফজাল আমল কোনটি? হুজুর বলেছেন ঈমান। তারপরে কোনটি? তারপরে হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ। সেই জিহাদকে গোটা দুনিয়ার মানুষের সামনে খারাপ ভাবে চিত্রিত করেছে অমুসলিমরা। শুধু অমুসলিম লেখক, সাংবাদিক নয়, সাহিত্যিক নয়, আরো এক শ্রেণী কাজ করেছে। তারা কারা? বলবো তাদের কথা? তারা হচ্ছে এই পৃথিবীর 4টি মহাদেশে অন্তত 800 দেশ ভ্রমণ করার সুযোগ আল্লাহ পাক তার গোলামকে দান করেছেন। আমি পৃথিবীতে কোথাও দেখি নাই কোন জাতি তার ধর্মের দেবতাকে গালি দেয়, কোন জাতি তার ধর্মীয় নেতৃবৃন্দকে গালি দেয়, কোন জাতি তার ধর্মীয় পুস্তককে নিন্দা করে। পৃথিবীর মধ্যে একমাত্র পোড়া কপালিয়া জাত মুসলমান নামধারী এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর সাংবাদিক তাদের পত্র পত্রিকায়, তাদের কবিতার সাহিত্যে, তাদের নাটকে, তাদের কবিতায় আল্লাহর কোরআনকে গালি দিচ্ছে, মুসলমানদেরকে গালি দিচ্ছে। এর চাইতে বড় পোড়া কপাল আর কেউ হতে পারে না।